আজমের দরবারে একদিন এক চোর গেছে, যাওয়ার পরে হুজুরের জুতা মুবারক চুরি করবে। গাউসে পাক এমন তেমন আল্লাহর ওলি না, তিনি স্বর্ণের জুতা পরতেন, করেন না সুবহানাল্লাহ। স্বর্ণের জুতা পরার ক্ষমতা কারো আছে? স্বর্ণের জুতা পরতেন। চোর চিন্তা করছে চোরের অভাব, মেয়ের বিয়ে দিতে পারে না, যে একটা জুতা চুরি করলেই তো বিয়ে শাদী দিয়ে সংসার টংসার গুছায়া আরো অনেক কিছু করা সম্ভব। চোর চলে গেছে গাউসে পাকের দরবারে। জুতা যখন চোর নেয় হাতে, চোর আর হাঁটতে পারে না। এক পর্যায়ে গাউসে পাকের জুতা পরার সময় হয়েছে। গাউসে পাকের খাদেম আসে, মুরিদ আছে, বলতেছে জুতাগুলা। মুরিদ গিয়ে দেখে চোর খাটের নিচের মধ্যে জুতা নিয়ে বসে আছে। গাউসে পাক বলে তাকে বের করে আনো। বের হয়ে এসে বলতেছে, ইয়া গাউসুল আজম, আমি বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার অভাবের কারণে আপনার জুতা চুরি করার জন্য আসিছি, আমার কিন্তু পেশা চুরি করা না। গাউসে পাক বললেন, কিসের অভাব? বললো, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, টাকার জন্য, অর্থের জন্য আমি বিয়ে দিতে পারতেছি না। গাউসে পাক হাতের মধ্যে এক টুকরো মাটি নিলেন, নেওয়ার পরে এই মাটির মধ্যে থুতু দিয়েছেন। থুতু দেওয়ার পরে মাটি সাথে সাথে স্বর্ণ হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। যিনি মাটিকে স্বর্ণ বানাইতে পারে তিনিই গাউসুল আজম। যিনি নিঃসন্তান মার সন্তান দিতে পারে তিনিই গাউসুল আজম। যিনি মেয়েকে ছেলেতে পরিবর্তন করতে পারে তিনিই গাউসুল আজম। যিনি শুধু এই তার কারামত না, যিনি কবরের মধ্যে মুর্দা লাশ জীবিত করে দেখাইতে পারে তিনিই আমার গাউসুল আজম, করেন সুবহানাল্লাহ। নজির আছে না নাই? আছে। তাদের মুখে রবিউল সানি মাসে গাউসুল আজমের আলোচনা শোনা যাবে না, কারণ এই আলোচনা করলে হুজুরের কারামত আসবে, কারামত আসলে ওলির দরবারে যাওয়া যাবে। আমার ভাইরা তখন বলতেছে যে হুজুর মাটি স্বর্ণ হয়ে গেছে, চোর চলে গেছে। যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে, আজকে তামাম এলাকার মধ্যে যত মাটির টুকরা আছে এই সাইজের, এগুলা নিয়ে আসবা, সব স্বর্ণ করে ফেলবো। করেন না নাউজুবিল্লাহ। আমরা অনেক সময় হুজুরের কাছে যাই না পানি পড়ার জন্য, পানি পড়া দিলে দেখবেন অনেক কিছুই ভালো হয়ে যায়, এটার একটা তাসির থাকে। এখন সে দেখছে থুতু দিছে, সে মনে করছে থুতু দিলেই মাটি স্বর্ণ হয়ে যায়, কিন্তু কোনটা গাউসুল আজমের থুতু আর কোনটা চোরের থুতু ব্যবধান আছে না নাই? কোনটা রেজবি মাওলার ফু আর কোনটা ওই ওয়াহাবি মোল্লার ফু, এর মধ্যে ব্যবধান আছে না নাই? জবানের লিসানের ব্যবধান আছে না নাই? আমার ভাইয়ারা, গাউসুল আজমের দরবারে যাওয়ার পরে সব মাটি একসাথে করছে, থুতু দিতে 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 মুখ শুকাই গেছে, মানে থুতু আর নাই, মাটি তো স্বর্ণ হচ্ছে। গাউসে পাকের দরবারে দৌড়ে গেছে, ইয়া গাউসুল আজম, হুজুর একটু কষ্ট করে কয় কি, আপনি যে থুতু দিলেন মাটি স্বর্ণ হয়ে গেল, এর পিছনের কারণটা বলেন, কি পরে থুতু দিছেন? গাউসে পাক বলে, একবার ফাতিহা একবার ইখলাস করে থুতু দিয়ে দিছি। আবার দৌড়ে গেছে, যাওয়ার পরে ফাতিহা ইখলাস করে আবার থুতু দিচ্ছে। মাটিকে স্বর্ণ করা সম্ভব না। আমার ভাইরা আবার গেছে গাউসুল আজমের দরবারে, যে হুজুর ফাতিহাও পড়লাম, ইখলাসও পড়লাম, থুতুও দিলাম, আর মুখ দিয়ে থুতু বের হচ্ছে না, মাটি তো স্বর্ণ হচ্ছে না। হুজুর গাউসুল আজম বলতেছে যে গাউসুল আজমের থুতু আর তোর থুতু এক হইতে পারে না।